প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 হইতেছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব ইংরেজি দ্বিতীয় পত্র। দেখো এখানে এত সুন্দর করে রাখছি উত্তর সহকারে, টেবিল থেকে শূন্যস্থান থেকে ধরে সবগুলা, ট্যাগ কোয়েশ্চন থেকে ধরে সবগুলা কি করছি উত্তর সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে, চলো আমরা ভিডিওতে সুন্দর করে বুঝি কি কি আসবে, কিভাবে তোমরা আনসার করবা। তো এখানে দেখো একটা শূন্যস্থান আসছে, যেগুলা বলছে তোমাদেরকে বক্সে যেগুলা আছে সেগুলা নিয়ে এই শূন্যস্থানগুলা ফিল আপ করার জন্য। তো এ নাম্বারটা হবে কি? এ নাম্বারটা হবে হলো ওয়েলফেয়ার, এটা এখানে এনে বসায় দিবা। বি নাম্বারটা কি হবে? বি নাম্বারটা এসেনশিয়াল, এখানে এসে এনে বসায় দিবা। এরপর সি নাম্বারটা কি হবে? তো সি নাম্বারটা এই যে এটা যদি তুমি ডাইরেক্ট এনে বসায় দাও এটা, তাহলে হবে না। এখানে দেখো আমি আইএনজি যোগ করছি, আইএনজি যোগ করে এনে তারপরে তোমাকে এখানে বসাতে হবে, তাহলে তোমার এখানের উত্তরটা তোমার হইবে, আর নয়তো হবে না। এরপরে ডি নাম্বারটা ফর আইনে বসায় দিবা। হ্যাঁ, ডির পরে ই নাম্বারটাও কি করতে হবে তোমাকে এখানে এনে বসাতে হবে। ই নাম্বারটা হচ্ছে উইথ, এই উইথ আইনে এখানে বসায় দিবা। এরপরে এফ নাম্বারটা, এই যে এফ নাম্বারটা দেখি আমরা, এফ নাম্বারটা ডাইরেক্ট এনে বসায় দিবা প্রিন্সিপাল। হ্যাঁ, এরপরে জি নাম্বারটা ইগনোর। এভাবে সবগুলা কি করবা ফিল আপ করবা। আমরা 1 নং দেখলাম, দেন আমরা 2 নংটা দেখি। 2 নং এ কি আসছে? 2 নং এ আসছে সেন্টেন্স উল্টা পাল্টা দেওয়া আছে, মানে এলোমেলো করে দেওয়া আছে। তোমাদেরকে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে, এই সবগুলা দিয়া 5টা সেন্টেন্স তৈরি করতে হবে, মানে বাক্য হয়ে যেতে, অর্থবোধক বাক্য হয়ে যেতে। তো প্রথমটা এই যে লালটা ইজ এর সাথে আসছে, ইজ গে আসছে, এন্ড ন্যাচারাল এই লাইনটার সাথে যোগ হয়েছে। এরপরে ইট ইজ গিয়া হবে এই যে নীল কালার লাইনটা দিছি এখানে, তো মুরের সাথে যোগ হবে। এই 3টা লাইনে মিলে একটা লাইন তৈরি করে দিবা। এরপর একটা উই, এরপরটা যদি উই দেই আমরা, উই ডো নট গেট এনি ওয়ার্নিং বিফোর ইট, এভাবে দিয়ে দিবা। এরপর একটা কি করবা, উই দেও আরেকটা বাক্য তৈরি করতে পারবা। উই দে চাইলে তুমি 2টা বাক্য তৈরি করে দিতে পারবা, ইট দেও তুমি 2টা বাক্য তৈরি করে দিতে পারবা। ঠিক আছে, তাহলে উই দে যদি আরেকটা দেই, উই এর সাথে লাইনটা হবে ডিস্টোরি, এরপরে মেনি এই লাইনটা যোগ করে দিবা। এরপরে আরেকটা লাইন যদি তুমি তৈরি করতে চাও, ইট তারপর শুট, এরপরে এই হ্যাভের সাথে মিলাই দিবা, তাহলে আরেকটা লাইন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে যদি আমরা দেখি 3 নং এ কি আসছে, রাইট ফর্ম অফ ভার্ব আসছে। রাইট ফর্ম অফ ভার্ব তোমাকে পারতে হবে। ওকে, প্রথমটা এ নাম্বারটা এখানে দেখো নো এনে বসায় দিবা। তারপরে হলো বি নাম্বারটা অ্যাডাল্টেরেট, এটা এনে বসায় দিবা। এরপরে সি নাম্বারটা, তো সি নাম্বারটা কি হবে? সি নাম্বারটা হবে কজিউস। এরপরে সির পরে হলো ডি নাম্বারটা, তো ডি নাম্বারটা এখানে আসবে কোনটা? ইট এনে বসাতে হবে, ইট এর সাথে আইএনজি যোগ করে তোমাদেরকে বসাতে হবে, তাহলে উত্তরটা হবে। তো এইভাবে তোমরা আনসার করবা। এই যে এখানে দেখো যে নাম্বারটা হ্যাজ বসায়া এরপরে কি করতে হবে তোমাকে? টেক আনতে হবে, হ্যাজ টেক, তাহলে উত্তরটা হবে। এটাই হলো রাইট ফর্ম অফ ভার্ব। এরপরে চেঞ্জিং সেন্টেন্সের উত্তরগুলা তোমরা এখান থেকে দেখে নাও। এই যে এগুলা হলো চেঞ্জিং সেন্টেন্সের উত্তরগুলা। তো 1 থেকে 10টা যদি তোমরা পারো তাহলে 10 মার্ক পাইবা। এরপরে ট্যাগ কোয়েশ্চন আসছে। ট্যাগ কোয়েশ্চন প্রথমটা হবে ডু দে, হ্যাঁ, এরপরটা হবে ডোন্ট দে, এরপরটা হবে কুড দে, এরপরটা হবে শুডেন্ট দে। এরপরে ই নাম্বারটা হবে লেটাস থাকলে হয় শ্যাল উই, এটা আমরা নিয়ম জানি, আগেও তোমাদেরকে আমি ট্যাগ কোয়েশ্চন পড়াইছি। এরপরে 6 নং এ আসে তোমাদের কি আসে দেখি আমরা, সাফিক্স এন্ড প্রিফিক্স আছে। সাফিক্স এন্ড প্রিফিক্সে তোমাদেরকে উত্তর করতে হবে। তো এখানে ইনভেন্ট হবে না, ইনভেন্টের সাথে টিআইওএন সন যোগ করতে হবে, ইনভেনশন এভাবে যোগ করে দিতে হবে। এরপরটা দেখো সং হবে না, এটা আনসং হবে। এভাবে উত্তরটা তোমাদেরকে করতে হবে। 6 নং এর উত্তরটা আমরা দেখিনি, এগুলা হচ্ছে 6 নং এর উত্তর। ঠিক আছে, এরপরে 7 নং এর উত্তর এগুলা, 8 নং এর উত্তর এগুলা। হ্যাঁ, 8 নং এ আসছে হলো তোমার, 6 নং এ আসছে প্রিপোজিশন, এরপর কানেক্টরস। 8 নং এ আসছে তোমাদের কানেক্টরস গুলো বসাতে হবে। এরপরে 9 নং এ আসছে কি তোমাদের হলো 9 নং এ আসছে প্রাঞ্চুয়েশন তো তোমরা ছোট থেকে পড়ে আসতেছো। প্রাঞ্চুয়েশন অনেক সহজ। প্রাঞ্চুয়েশন আনসার করার জন্য তোমাদের কি করতে হবে? এই যে এইচটা আছে এটা বড় হাতের এইচ লিখতে হবে। হ্যাঁ, এখানে ধাটা আছে বড় হাতে লিখতে হবে, না প্রশ্নবোধক চিহ্ন হবে। তোমরা একটু পাঞ্চুয়েশনের উত্তরটা দেখে নাও। এই যে পাঞ্চুয়েশনের উত্তরগুলো দেওয়া আছে সুন্দর করে, এভাবে যদি তুমি লেখো তাহলে পাঞ্চুয়েশনের ফুল মার্ক
পাওয়া যাবে। এরপরে আমরা দেখি রাইটিং পার্ট, লিখিত পার্টে তোমাদের কি কি আসছে। লিখিত পার্ট মাত্র 40 মার্কের থাকে, তো 40 মার্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ইংরেজি দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফ আসছে দ্য জার্নি রিভলিউশন 2024। এরপরে আসছে 11 নং-এ কি আসছে, 10 নং-এ তো দেখলাম প্যারাগ্রাফ, 11 নং-এ আসছে রাইট এ লেটার। লেটার আসছে, তোমাদেরকে লেটার যে লিখবা তাহলে তোমাকে তৌফিক, হ্যাঁ নাম দেওয়া আছে, এই নাম দেওয়া তোমাকে লিখতে হবে। যদি অন্য নাম ব্যবহার করো তাহলে কিন্তু এভাবে কেটে দিবে স্যারে, হ্যাঁ এভাবে কেটে দিবে। তো তোমাকে নাম এখান থেকে হুবহু ব্যবহার করতে হবে। উপজেলা দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে বগুড়া, তো সুন্দর করে নামগুলা প্রশ্নে লিখতে হবে। এরপরে কম্পোজিশন, কম্পোজিশনে তোমাদের 20 মার্ক। তো কম্পোজিশনের নিয়ম আমি দিছি তোমাদেরকে যে কিভাবে বা আমার থেকে নিতে পারবা কম্পোজিশন। একটা কম্পোজিশন দিয়ে যেভাবে তুমি সকল কম্পোজিশন লিখতে পারো। তো ফেভারিট হবি আসছে তোমাদের এই কম্পোজিশন। আশা করি তোমরা এই উত্তরগুলা নেওয়ার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে জয়েন হবা। হোয়াটসঅ্যাপে জয়েন হলে তোমাদেরকে গ্রুপে এগুলা দেওয়া হবে। ওকে, সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।